নমস্কার। আমি স্তম্ভিত, আমি লজ্জিত। আজকাল লাস্ট 2-3 দিন ধরে খবর যেন আমার কাছে নিজে হেঁটে চলে আসছে। আমি খবর নিতে না চাইলেও খবর চলে আসছে। এরকমই একটু আগে ডিনার করছিলাম, খবর আসলো এবং যে খবরটা শুনে আমি সত্যি স্তম্ভিত এবং ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে আমি লজ্জিত। এই উইন্টার উইন্ডোতে আমাদের একজন বাঙালি ফুটবলার তার পুরনো ক্লাব ছেড়ে নতুন ক্লাবে সই করেছে। সে আর কেউ নয়, প্রীতম কোটাল। কেরালা ব্লাস্টার্স ছেড়ে চেন্নাইতে সে যোগদান করেছে। কিন্তু আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে বর্তমান যে প্রসঙ্গ এই মুহূর্তে সব থেকে বেশি আলোচিত সেটা হচ্ছে আমাদের ইস্টবেঙ্গল ক্লাবের সিটিও, আমি নাম করেই বলছি, শ্রী অময় ঘোষাল মহাশয়। উনি মাত্র 15-16 লাখ টাকার জন্য ইস্টবেঙ্গলে প্রীতম কোটালকে আসতে দেয়নি। 15-16 লাখ টাকাটা আজকের দিনে ইন্ডিয়ান ফুটবলে কোনো বড় ব্যাপার নয়, কিন্তু 15-16 লাখ টাকাটা ম্যাটার করেনি। এখানে ম্যাটার কি করেছে? ম্যাটার করেছে হচ্ছে গিয়ে পছন্দের এজেন্সির ফুটবলার নয় প্রীতম কোটাল, তাই তাকে ইস্টবেঙ্গলে আসতে দেওয়া হয়নি। প্রীতম কোটাল যিনি ইস্টবেঙ্গলে আসতে চেয়েছিলেন, বছরের শুরুতে সামারেও হয়তো আসতে চেয়েছিলেন, কারণ আমরা প্রীতম কোটালের একটা ইন্টারভিউ দেখেছিলাম যেখানে উনি বলেছেন যে দেখো কি হয়। বাংলায় ফিরতে চেয়েছিলেন প্রীতম কোটাল, কিন্তু বাংলায় ফিরতে গেলে যে ক্লাবে তাকে ফিরতে হতো মোহনবাগান সুপার জায়ান্ট, সেই মোহনবাগান সুপার জায়ান্টে প্রীতম কোটালের জায়গা নেই। একটা সময় সামারে খুব গুঞ্জন উঠেছিল যে প্রীতম কোটালকে নাকি মোহনবাগান সুপার জায়ান্ট ভীষণভাবে চেয়েছিল। তো মোহনবাগান সুপার জায়ান্ট যদি কোনো প্লেয়ারকে চাইতো আর তাকে পেত না, এরকমটা তো এখনো অবধি হয়নি। কিন্তু প্রীতম কোটাল যে এজেন্সির ফুটবলার, সেই এজেন্সির নাম আমি নিচ্ছি না, আপনারা অনেকেই জানেন, বা যারা জানেন না তারা একটু খোঁজ নিয়ে দেখে নেবেন। এজেন্সিটা আমাদের কলকাতা থেকেই বিলং করে এবং সেই এজেন্সির সঙ্গে আমাদের সিটিও মহাশয়ের সুসম্পর্ক নেই এবং সেই জন্য মাত্র 15 লাখ টাকার কম ডিফারেন্সে, 15 লাখ টাকার ডিফারেন্সে প্রীতম কোটাল চেন্নাইতে সাইন করে, ইস্টবেঙ্গলে সই করে না। যদি প্রীতম কোটাল ইস্টবেঙ্গলে সই করত, তাহলে যদি আমরা এই মুহূর্তে যেরকম বিদেশি হীন ডিফেন্সে রয়েছি, যেখানে হিজাজি সিজন আউট, হেক্টর প্রতিদিন সাইডলাইনের ধারে প্র্যাকটিস করছে, লাস্ট ম্যাচে নামিয়েছিল 45 মিনিট পর তাকে তুলে নিতে হয়, তাহলে ভাবুন যে কোচের হাতে অপশন কতটা বাড়ত। আমাদের আনোয়ার আছে, চুংলুঙ্গা আছে, প্রীতম কোটাল যদি আসতো তাহলে সে স্টপারও খেলতে পারতো, সাইড ব্যাকও খেলতে পারতো, কিন্তু তাকে ইস্টবেঙ্গলে আসতে দেওয়া হয়নি। সিটিও এই যে পদটা, এই পদটা যবে থেকে আইএসএল এসছে তবে থেকে মনে হয় এসছে। এর আগে তো ইস্টবেঙ্গল ক্লাবে কোনোদিন সিটিও ছিল না। ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারাই ইস্টবেঙ্গল ক্লাবে প্লেয়ার রিক্রুট করত, কিন্তু এই সিটিও এসে করছেটা কি? এই সিটিওর বিভিন্ন রকমের কি বলবো আমি, মানে অপদার্থতা আমরা দেখে এসেছি। সিটিও আজকে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। আজকে ইস্টবেঙ্গলের অফিসিয়াল পেজ থেকে এই পার্সোনাল অ্যাটাক করাকে নিয়ে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে পার্সোনাল অ্যাটাককে তারা সমর্থন করছে না, বাট এই অফিসিয়াল পেজটা কারা হ্যান্ডেল করছে সেটা কিন্তু আমাদের সঠিক জানা নেই। বাট এই অফিসিয়াল পেজটা যাদের স্টেক হোল্ডার, এখানে উল্লেখ করা হয়েছে যে কোনো স্টেক হোল্ডারকে ব্যক্তিগত আক্রমণ করা যাবে না, তো যাদের স্টেক বেশি তারাই কি এই পেজটা হ্যান্ডেল করে, আমি এটা সঠিক জানি না। যেটা আমি জানি না সেটা আমি সবসময় বলেছি আমি জানি না। তো আমি জানি না এই অফিসিয়াল পেজ থেকে এরকম কেন মানে বার্তা দিতে হয়, যেখানে দেখা যাচ্ছে যে সে কিন্তু ইস্টবেঙ্গলের ফেভারে বা ইস্টবেঙ্গলের ভালোর জন্য কিছু এখনো অবধি করে উঠতে পারেনি।
সেখানে যখন সবাই একযোগে চিৎকার করে সেই মানে কথা বলতে যাচ্ছে, তখন ইস্ট বেঙ্গল ক্লাবের অফিসিয়াল পেজ থেকে তাকে ডিফেন্ড করার চেষ্টা হচ্ছে। কিন্তু মানুষ তো বোকা নয়, এবং আমরা যারা ইউটিউবে কন্টেন্ট বানাই বা ইউটিউবে খবর করি, আজকে যেমন বললাম যে লাস্ট দুদিন ধরে খবর না চাইতেও আমার কাছে চলে আসছে। আমি সত্যি আমি আশ্চর্য, আমি স্তম্ভিত, আমি লজ্জিত যে প্রীতম কোটালের মতন একজন প্লেয়ারকে ইস্ট বেঙ্গল ক্লাব এই উইন্টারে নিতে পারলো না, এবং সেটা হচ্ছে কি আমাদের এই সিটিওর জন্য। তো আমি জানি না ভবিষ্যতে এই সিটিও ইস্ট বেঙ্গল ক্লাবে কতদিন থাকবে। চারিদিকে যখন এরকম কথা হচ্ছে, এরকম খবর যখন বেরোচ্ছে, ঠিক আছে, তখন তো আমার মনে হয় তার নিজেরই পদত্যাগ করা উচিত, কিন্তু সে গদি আঁকড়ে পড়ে রয়েছে। ঠিক আছে, কেন পড়ে রয়েছে জানা নেই। তো ইস্ট বেঙ্গল ক্লাবের সুদিন কবে ফিরবে, এই ধরনের লোকেদেরকে সরাতে না পারলে আমার মনে হয় না ইস্ট বেঙ্গল ক্লাবের কোনোদিনও সুদিন ফিরবে বলে। তো আজকে এই আপডেটটাই দেওয়ার ছিল, আপডেটটা দিলাম। ইস্ট বেঙ্গল ক্লাব সমর্থক বেষ্টিত ক্লাব, সমর্থক আছে বলেই ইস্ট বেঙ্গল ক্লাব আছে। চারিদিকে এখন ইস্ট বেঙ্গল ক্লাবের সমর্থকদের হাহাকার শোনা যাচ্ছে। আর কবে, আর কতদিন, এই প্রশ্ন আমার আজও রইল ইস্ট বেঙ্গল ক্লাবের মানে ম্যানেজমেন্টের প্রতি, যে আপনারা এবার একটু জাগুন, আপনারা একটু দেখুন, আপনারা একটু তৎপর হন। কোটি কোটি সমর্থক কাঁদছে, ঠিক আছে, তাদের চোখের জল মোছানোর দায়িত্ব আপনাদের, কারণ আপনারা সেই চেয়ারটায় বসে রয়েছেন। আমরা একবারের জন্য বলতে চাই না যে আপনারা চেয়ার ছেড়ে নেমে পড়ুন, বা আপনারা মানে আপনাদেরকে মানে ক্লাব থেকে সরে যেতে হবে বা পদত্যাগ করতে হবে, আমরা একবারের জন্য বলবো না। আমি তো অন্তত বলবো না। আমি এটাই বলবো যে সঠিক লোককে সঠিক জায়গায় নিয়ে আসুন। এটুখানি বলবার ছিল, তাই এই ভিডিওটা আপনাদের জন্য করলাম। বাদবাকি আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর কিছু মোহনবাগান সমর্থকের উদ্দেশ্যে বলি যে আমাদের ভিডিওতে আপনারা ট্রোল করছেন, এখন আপনাদের ভালো সময় যাচ্ছে, ট্রোল করুন, কিন্তু একটু শালীনতাও পারলে বজায় রাখুন। আমরা কিন্তু এখানে মোহনবাগানকে নিয়ে কোনো কথা বলছি না। লাস্ট 3টে ভিডিওতে আমি মোহনবাগানকে নিয়ে সেভাবে কোনো কথা বলিনি। তা সত্ত্বেও আপনারা শালীনতা বজায় রাখছেন না। ট্রোল করুন, কিন্তু শালীনতাটা পারলে বজায় রাখুন, কারণ সেটাতে আপনাদেরও কালচার প্রকাশ পায়। জয় ইস্ট বেঙ্গল, এটাই বলবো। জীবনের মানে মৃত্যুর আগের মুহূর্ত অবধি জয় ইস্ট বেঙ্গল বলবো, কিন্তু আমি জানি না আমার পরবর্তী প্রজন্ম এই জয় ইস্ট বেঙ্গল বলবে কিনা, কারণ এইভাবে যদি চলতে থাকে, এইভাবে কিন্তু আর বেশি দিন চলবে না। মানুষ কিন্তু মানে কি বলবো, ক্ষোভে ফুঁসছে। আমি আবারও করজোরে মানে রিকোয়েস্ট করব যে ইস্ট বেঙ্গল ক্লাবের কর্মকর্তাদের কাছে যে আপনারা একটু জাগুন, কারণ ক্লাবের ভালো না হলে, ইস্ট বেঙ্গলের যদি ভালো না হয়, তাহলে দিনের শেষে আমরা কেউ ভালো থাকতে পারবো না। এটাই বাস্তব এবং এটাই ধ্রুব সত্য। জয় ইস্ট বেঙ্গল।